মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির প্রথম সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর গঙ্গা নদীর চর এলাকায়। জন আন্দোলন এবং গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে হাজির ছিলেন মালদা জেলা মৎস্যজীবী সমিতির কর্মকর্তা মসিকুল আনোয়ার, তারিকুল ইসলাম, কেদারনাথ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন জন আন্দোলন ও গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য বিপ্লব ভট্টাচার্য, খিদির বক সহ আরও অনেকেই। এদিনের সম্মেলনে কালিয়াচক ২ নম্বর ব্লক, ইংরেজ বাজার, মানিকচক সহ বিভিন্ন এলাকায় গঙ্গা তীরবর্তী এলাকার মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত নেতৃত্ব মৎস্যজীবীদের জন্য দীর্ঘ লড়াই আন্দোলনের কথা তুলে ধরেন এবং আগামীতে মৎস্যজীবীদের অধিকার কায়েম রাখতে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। সেই সঙ্গে গঙ্গা ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন দাবি দেওয়া তুলে ধরেও সুর চড়ান উপস্থিত নেতৃত্ব। আমাদেরকে আরো আন্দোলনে যেতে হবে, গঙ্গাতে মাছ যাতে সঠিকভাবে আসে, ওই সমস্ত যারা বর্জ্য গঙ্গায় ফেলছে তাদেরকে ট্রিটমেন্ট করে জল গঙ্গায় ফেলো। মিউনিসিপ্যালিটিকে আমাদেরকে বাধ্য করতে হবে। সেই জন্য আমাদের এই পঞ্চানন্দপুরে একটা মৎস্যজীবী আন্দোলন করলে চলবে না। নদীর ধারে এলাহাবাদ থেকে অনেক সংগঠন তৈরি হয়েছে, গঙ্গা বাঁচাও, গঙ্গা মুক্তি আন্দোলন, এরকম অনেক আন্দোলন আমাদের সঙ্গে সম্পর্কিত হয়েছিল। তাদের এখন তাদেরকে সংঘবদ্ধ করতে হবে। মৎস্যজীবী ভাইদের জলের টাকা নেওয়ার কথা ছিল না, কিন্তু কোনো অসাধু অফিসার কোনো কাউকে এটা লিস্ট দিয়ে ভুল বুঝিয়ে 20% করে টাকা নিত। আমাদের পুলিশ প্রশাসন, ডিএম অ্যাডমিনিস্ট্রেশন, ডিআইবি, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতাতে আজকে এই মানুষগুলা করমুক্ত গঙ্গা নদীতে মাছ ধরছে আর জীবন জীবিকা নির্বাহ করছে। তার জন্য আজকে সম্মেলন হচ্ছে। অন্যদিকে গ্রামীণ চিকিৎসকদের রাজ্যব্যাপী সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন হবিপুর ব্লক কমিটির 18তম সম্মেলন হয়ে গেল রবিবার। এদিনে সম্মেলন অনুষ্ঠিত হয় হবিপুর ব্লকের জিতু মঞ্চে। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি কিসমত আলী, জেলা কমিটির সম্পাদক আমিনুল হক, হবিপুর ব্লক কমিটির সম্পাদক শ্যাম সুন্দর দাস সহ আরও অনেকেই। সম্মেলনে গ্রামীণ চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সুর চড়ান। আজকের সবাই আমাদের মূল আলোচনা, আমরা এক বছরে কি করলাম এবং কি করতে পারিনি এবং আমাদের আগামী কর্মসূচি। আমাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে, যেমন আমাদের 2014 সাল থেকে বেতনি স্কুল চলছে। আগামী 24 সালে কলকাতায় আমাদের বিশাল সমাবেশ হচ্ছে আমাদের সরকারি স্বীকৃতি আদায়ের দাবিতে, এবং আগামী 24 সালে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ডিওমেজ এবং সিওমেজকে আমরা আমাদের যে দাবি, গ্রামীণ চিকিৎসক হিসাবে আমাদের সরকারি স্বীকৃতি ও প্রশিক্ষণ দিতে হবে, এই নিয়ে আমাদের দাবি আন্দোলন আমাদের চলবে। শীত পড়লেও এখনো সর্ষে ফুলে মধু আসেনি, আর এতেই বিপাকে পড়েছেন পুরাতন মালদার মধু চাষিরা। প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদা ব্লকের বিভিন্ন এলাকায় সর্ষে ক্ষেতের ঠিক পাশেই বড় বড় কাঠের বাক্স বসিয়ে মৌমাছি পালন করছেন মধু চাষিরা। অন্যান্য বছর এ সময় বাক্স ভরে মধুর চাক জমলেও এবছর তা এখনও চোখে পড়েনি। এই বিষয়ে মধু চাষি সুভাষ মণ্ডল জানালেন, এবছর শুরুতেই মৌমাছির মধ্যে অজানা রোগের প্রাদুর্ভাব ঘটেছিল, ফলে বহু মৌমাছি মারা গেছে। বাদবাকি মৌমাছি নিয়েই তারা মধু উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় এখনো সর্ষে গাছে ফুল ধরলেও তাতে মধু আসেনি, ফলে মৌমাছি মধু সংগ্রহ করতে পারছে না। এই পরিস্থিতি চলতে থাকলে তারা প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এটা চাষ করছি, আমাদের প্রথম শুরু হলো সরষার মধু। আচ্ছা, এই সরষা ফিল্টের মধ্যে সরষা যেখানে চাষ হয় সেখানে আমরা মাছিটা ফেলেছি। এই মধু আর যেদিন থেকে আমরা মাছি ফেলেছি এখন পর্যন্ত ফুলের মধ্যে মধু আসেনি, আর কালেকশনও আমরা করতে পারিনি এখনও। আর কিছুদিন আগে বর্ষার সিজনে আমাদের মাছিতে একটা অসুখ এসেছিল। সেই অসুখে যতজন আমরা চাষি আছি প্রত্যেকের মাছি 50%-এর বেশি মাছি মারা গেছে অসুখে। যা মাছি আছে আমাদের, এই মাছি আমরা ফুলের মধ্যে ফেলেছি এখন পর্যন্ত। আর এই আবহাওয়ার কারণে হতে পারে কি বা কোনো কারণে হতে পারে, এখন পর্যন্ত ফুলে মধু আসছে না, আসেনি। মাছি কোনোরকমভাবে আমাদের খেয়ে বাসে স্টক করতে পারছে না। আমরা প্রত্যেকটা চাষি ঋণের মধ্যে আছি। যদি আমরা মিনিমাম 150 টাকার মধ্যে দাম না পাই কেজি 1 কেজি মধু
যদি 150 টাকা দাম না পাই, তাহলে আগামীতে এই মৌমাছির চাষ সমস্ত বিকিপার আমরা কেউ করতে পারবো না।